सदा इस्लाम चमका है, सदा इस्लाम चमकेगा। सदा इस्लाम चमका है, सदा इस्लाम चमकेगा। मोहम्मद मुस्तफ़ा सल्ले अला का नाम चमकेगा। मोहम्मद मुस्तफ़ा सल्ले अला का नाम चमकेगा। और इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का, इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का एहसान था, एहसान है, एहसान रहेगा, एहसान रहेगा। अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु बाद मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामने किराम हाज़िरान बिरादरान इस्लाम, पवित्र ग्रंथ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যার সিধা সাধা তরজমা, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের মধ্যে আমাদেরকে কায়েম রেখেছেন। জন্ম নেওয়া বড় কথা নয়। আব্বাসী আমার যেহেতু আমার হাদিস বলি প্রত্যেক সন্তান ইসলামের মধ্যেই জন্মগ্রহণ করে। তাদের মা বাবা যে দিনের অনুসারী হয়, সন্তান মা বাবাকে দেখে সেই দিনের অনুসারী হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইসলামের মধ্যে জন্ম নেওয়ার পরই ইসলামের মধ্যেই দাঁড়িয়ে আছি, কায়েম আছি। বাবজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই শব্দ ইসলাম তাকে যদি আমরা ভেবে নিতাম, এতটুকুই যদি আমরা বুঝে নিতাম, আব্বাসী আমরা কখনো খারাপ পথে যেতাম না। খারাপ রাস্তায় যাওয়ার পরে আমরা ফিরে আসতাম। কিন্তু আমরা নিজেকে ইসলামের নারা তো শুধু লাগালাম, আমরা इस्लाम का दामन नहीं छोड़ेंगे, इस्लाम जिंदाबाद, इस्लाम जिंदाबाद रात दिन আমরা করলাম। কিন্তু আব্বাসী আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমরা ইসলাম কি আছে, ইসলাম কি, এটাই আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। ইসলাম আমাদেরকে কি শিখায়, ইসলাম আমার কি পেগাম দেয়, ইসলাম আমাকে কি আদেশ করে, আমরা আজ পর্যন্ত এটাই বুঝলাম না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যদি আমরা এতটুকু বুঝে নিতাম তাহলে আমাদের সমাজের মধ্যে এত অশান্তি থাকতো না। যদি আমরা বুঝে নিতাম মুসলিম সমাজের মধ্যে আব্বাজি আমার এত অশান্তি থাকতো না। সকল অশান্তি আসার কারণ হলো একটাই, যে আমরা ইসলামকে বুঝতে পারলাম না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, সমাজের মধ্যে বিভ্রান্তি হওয়ার একটাই মূল হচ্ছে যে আমরা ইসলাম বুঝতে পারলাম না, ইসলাম আমরা জানতে পারলাম না। আর জানবো কোথায়? শুধুমাত্র আমরা ইসলাম ইসলাম করলাম, কিন্তু ইসলাম থেকে আমরা বহু দূরে আছি।
এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আসুন একটু আপনাকে আমি ইসলামের দিকে নিয়ে যাই। বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার ইসলাম কি পায়গাম খানা দেয়। আজকে আপনার ইসলামকে দেখি, আপনার ইসলামের উপরে আমল করি, আপনার ইসলামকে পড়ে আব্বাজি কেউ আপনার আকাশের ওপরে চলে গেছে, আপনার ইসলামকে পড়ে আব্বাজি কেউ চাঁদের ওপরে চলে গেছে, কেউ চাঁদ পর্যন্ত চলে গেছে। আপনার ইসলামকে পড়ে এই বেরাদার মুসলমান কেউ আপনার বাতাসে উড়ে গেছে। আপনার ইসলামকে পড়ে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান আব্বাজি আমার কেউ আপনার বৈজ্ঞানিক হলো। এই বেরাদার মুসলমান কেউ আপনার হাতে হাতে একটা করে বেরাদার অর্থ ধরিয়ে দিয়েছে। কিন্তু আমরা শুধু নারাবাজিতে থেকে গেলাম, আমরা শুধু ইসলাম ইসলাম মুখে বলে থেকে গেলাম। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই মুসলমান আমরা করব কি, আমরা জানবো কি, সেই জানার শক্তি আজকে আমাদের নিকটে নাই। বন্ধু আমার, বেরাদার, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আসুন একটু আপনারে নিয়ে যাই। ইসলাম কাকে বলে আব্বাজি একটু আপনারে বোঝাই। আজকে যদি আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, একটু আপনার মধ্যে মুসিবত আসে, আপনার উপরে যদি একটু মুসিবত আসে আব্বাজি, আপনি আব্বা আমার ভেঙে পড়ে যান। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, পরিজন যদি পড়ে আব্বা গো, নিজের ইমানের সওদা পর্যন্ত আপনি করে নিন। আবার পরে যদি আপনার জিজ্ঞাসা করা হয়, বলে মাওলানা নুরুল আইন কাদরী সাহেব জান খানা বাঁচানো ফরজ ছিল, তাই বলে জান খানা বাঁচায়া নিয়েছি। আরে মুসলমান আসুন আপনার ইসলাম খানা বুঝাই। ওই মাক্কার জমি গো, ওই মাক্কার জমি রয়েছে আব্বাজি, ওই মাক্কার জমি গো, ইসলামের প্রচার আমার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ করেছেন। বন্ধু আমার, বিরাদার, মক্কা নগরে এখনো মুসলিমে কয়েকজন কলমা পড়নেওয়ালা, ইসলামের মাননেওয়ালা, ইসলামের দামানে জায়গা লেনেওয়ালা। রাসূলুল্লাহ আমার বলেছে, ও আমার ইসলামের প্রচার কবুল করনেওয়ালা, এক আল্লাহকে মাননেওয়ালা, ইসলাম ধর্ম মেনে নিনেওয়ালা, শোনো শোনো গো, এখন তোমরা নিজের ইসলামের প্রচারখানা করে দিও না। এখন তোমরা এই ইসলামের প্রচারখানা করে দিও না, ইমানের তোমরা প্রচারখানা করে দিও না। এখন তোমরা নিজের ইমানখানা লুকায়া রাখো। আব্বা আমার, ভাই আমার, ওই কলমা পড়নেওয়ালাদের মধ্যে আব্বাজি একজন, এক পরিবার, যেই পরিবার হযরতে ইয়াসির রয়েছে, তিনার সন্তান হযরতে আম্মার রয়েছে, তিনার স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই খবরখানা ওই পাপিষ্ঠ আবু জেহেলের কান পর্যন্ত যেন চলে গেছে। আবু জেহেল গো, আবু জেহেল এই মাক্কার জমিতেই আবু জেহেল আম্মার ইয়াসির সুমাইয়া তারা কলমা পড়ে ওই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, ওই নবীর দিনের মধ্যে দাখিল হয়ে গেছে। নবী যে এক আল্লাহর প্রচার করে, আমাদের হাতে তৈরি করা এই খোদাগুলোকে মিথ্যা প্রমাণ করে। আবু জেহেল তারা যেন কলমা পড়ে সেই দিনের মধ্যে দাখিল হয়ে গেছে। হযরতে আম্মারকে আব্বাসি ডাকানো হলো, হযরতে ইয়াসিরকে ডাকানো হলো, হযরতে সুমাইয়াকে ডাকানো হলো। আম্মারকে বলে, ইয়াসিরকে বলে, আম্মার ইয়াসির গো, আমি কানে শুনেছি তোমরা নাকি নিজের ধর্মকে ত্যাগ করে ওই ইসলাম ধর্ম খানা কবুল করে নিয়েছ, মেনে নিয়েছ। হযরতে ইয়াসির আম্মার এক মুহূর্ত লেট করেননি। বিরাদার মুসলমান, তিনি জানা সত্ত্বেও আমরা যদি নিজের ইসলাম খানাকে প্রচার করি আমাদের জান চলে যেতে পারে। জানা সত্ত্বেও আব্বা এক মুহূর্তে নিজের সত্য কথা বলতে আব্বা লেট করেন না। একটু জোরে বলা যাবে না? সলমান, এ বাপজি আমার, শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া করলাম। আজকে আমাদের দ্বারা আমাদের মসজিদ বরবাদ হলো, আজকে আমাদের দ্বারা আমাদের মাদ্রাসা বরবাদ, আজকে আমাদের দিয়ে আমাদের ঈদগাহ বরবাদ, কবরস্থান বরবাদ। আব্বা আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আসুন একটু এই মাথার কান দিয়ে নয়,
অন্তরের কান দিয়ে নুরুল আইন কাদরির আলোচনাখানা শ্রবণ করুন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। আবু জেহেল বলে, ইয়াসির ইসলাম কবুল করেছো ইয়াসির, ভুল করেছো ইয়াসির গো, তোমারে ক্ষমা করে দেব, শর্ত একটা হলো সেই নবীর কলমা খানা ছেড়ে দাও, সেই নবীর দিন খানা ছেড়ে দাও। হযরতে ইয়াসির বলেছিলেন, আবু জেহেল শোনো শোনো আবু জেহেল, যা বলছো বলো আবু জেহেল, দুনিয়ায় যা বলবে সকল তোমার কথা মেনে নিতে পারি, কিন্তু ওই মুহাম্মাদের দিন খানা আমরা ছাড়তে পারি না। আর একটু চিৎকার দিয়ে বলুন না। বলে আবু জেহেল, আমরা ওই নবীজিকে জান চাইতে বেশি ভালোবাসি। আবু জেহেল বলে, আম্মার সুমাইয়া গো, ওগো সুমাইয়া ভালো করে জানো আমার আদেশ এই মক্কা নগরে কেমন চলে, আমি যদি ইচ্ছা করি কারো আগুনের ওপরে চাপায়া দিই। আবু জেহেল ভালো করে জানো গো, আমি যদি ইচ্ছা করি আবু জেহেল কারো আমি শোলের ওপরে চাপায়া দিতে পারি, আমি কারো তালবাদ দিয়ে দিয়ে দুই খণ্ডিত করে দিতে পারি। হযরতে আম্মার ইয়াসির বলেছিলেন, ওগো শুনে নাও শুনে নাও, আমরা জানকে ততটুকু ভালোবাসি না যতটুকু আমার রাসূলুল্লাহকে ভালোবাসি, যতটুকু আমার দয়ার নবী মায়ের নবীকে ভালোবাসি। আব্বাসে আমার তিনারা কথা মানলেন না, শুনলেন না। বন্ধু আমার, সারা মক্কা নগরের লোকজনকে নামানো হলো। হযরতে আম্মারকে এক কানা ময়দানে হাজির করা হলো। ইয়াসিরকে সুমাইয়াকে আব্বাসি আপনার এক কানা ময়দানে হাজির করানো হলো, হাতে পায়ে দড়ি দাবানো হলো। বলে, আম্মার সুমাইয়া ইয়াসির গো, কলমা কানা ছাড়বে ছাড়বে না? বলে, না না আমরা কলমা ছাড়বো না। হাতে আবু জেহেলের তলবারি রয়েছে। বন্ধু আমার, হযরতে আম্মারের নিকটে গিয়েছে, মা বাবার চোখের সামনেই সন্তানের আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার। আরে ওই মা জননী, যেই মা 10 দিন ধরে আব্বাজি সন্তানকে গর্ভে রেখে দুনিয়ার সকল জ্বালা যন্ত্রণা বরদাস্ত করেছি, ওই মা জননীর সামনে বেরাদার মুসলমান তলবারি নিয়ে বেটার নিকটে গিয়েছে। যেই মা জননী প্রসবকালের সকল ব্যথা বেদনা বরদাস্ত করেছে আব্বাজি, বেরাদার আম্মারকে যে বলে, আম্মা রে ওগো আম্মার শুনে নাও, তোমার মা বাবা তোমার চোখের সামনে রয়েছে। আম্মার শোনো শোনো, যদি তুমি কলমা খানা না ছাড়ো, তুমি যদি কলমা খানা না ছাড়ো, আম্মার শুনে নাও শুনে নাও, তোমার সামনে তোমার মাকে তোমার সামনে জবাই করে দেওয়া হবে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চিৎকার দিয়ে বলেছিলেন, এ সালিম আবু জেহেল শুনে নাও শুনে নাও, ওগো মাকে তো নিজের চোখের সামনে জবাই হওয়া আম্মার পছন্দ করতে পারে, নবীর কলমা ছেড়ে দেবে এটা কখনো পছন্দ করতে পারে না। আবু জেহেল বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আম্মারের হাতে পায়ে দড়ি গো। পাপিষ্ট আবু জেহেল ভাবলো মা জননীর সন্তানকে কষ্ট দেবে না, তাই বলে যাহা মুসিবত বরদাস্ত করতে হয় করে নেবি। সুযোগকে একবার মায়ের নিকটে এসে দেখি, ভাইজান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জননী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আব্বাসান আমার গিয়ে তলবারি খানা দেখায়া বলে, ও সুমাইয়া বেটা তোমার সামনে বন্দি রয়েছে, বাধা রয়েছে। সুমাইয়া শোনো শোনো, সেই নবীর কলমা ছাড়বে ছাড়বে না বলো, যদি তুমি না ছাড়ো তোমার চোখের সামনে বেটাকে জবাই করে দেওয়া হবে।
হযরতে আম্মারের কেমন মোহাব্বত প্রেম ভালোবাসা বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মা জননীকে কেঁদে কেঁদে যেন শব্দ দেয় মা গো মা জননী। আবার রাসূলুল্লাহ বলেছেন মা জননী দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত সবচাইতে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসে না। মা জননী আমার চেহারায় না দেখে মা সন্তানের দিকে না দেখে মা আমার মতো আল্লাহ তোমারে যদি 10খানা বেটা আম্মার দান করে মা গো যদি পরিজন পড়ে এক এক করে তুমি আল্লাহর রাহে কোরবান করে দিও নবীর উপরে কোরবান করে দিও মা কিন্তু নবীর কলমা কানা নবীর মোহাব্বত অন্তর থেকে বের করে দিও না। বেটা বৃষ্টির নাই কেঁদে কেঁদে মা জননীর দিকে দেখে বন্ধু আমার বেরাদার মুসলমান কোন এমন মা আছে যে মায়ের সামনে বেটাকে বেঁধে জবাই করার কথা হবে আব্বাজি সেই মা দেখে বরদাস্ত করতে পারে? কোন এমন সন্তান আছে যার মা বাবাকে তার সামনে বেঁধে জবাই করার কথা বলবে? সেই সন্তান মা বাবাকে দেখে আব্বাজি আমার বরদাস্ত করতে পারে কিন্তু বন্ধু আমার আহারে ওই আম্মার যে আম্মারের উপরে নুরুলাইনের শত জান কুরবান এই ভাবছি আমার ভাইজান আমার বন্ধু আমার হযরতে সুমাইয়ার চোখে একদিকে জল হযরতে ইয়াসিরের চোখে একদিকে জল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একদিকে জল বেটা আম্মার মা জননী সুমাইয়াকে চিৎকার দিয়ে বলে মা বেটার মোহাব্বতে পড়ে মা নবীর মোহাব্বতকে কম করে দিও না মা বেটার দিকে দেখে আমার রাসূলুল্লাহর ভালোবাসাকে কমায় দিও না। বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইজান আমার বেরাদার আবু জেহেলকে বলেছিলেন আবু জেহেল রে আবু জেহেল নবীর কলমা ছাড়া তো দূরের কথা আবু জেহেল শুনে না ও আবু জেহেল শুনে নাও পরিজন যদি পড়ে কলমা তো ছাড়া দূরের কথা তোমার তলোয়ারের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়ে নবীর দিওয়ানি সুমাইয়া যেন কলমা কানা পড়ে দিতে পারে। বাপজি আমার আবু জেহেল বলে ওগো সুমাইয়া আমার সামনে তুমি সেই নবীর কলমা কানা পড়ে দিতে পারো? বলে হা আবু জেহেল তোমার সামনে দাঁড়িয়েও সেই নবীর কলমা খানা পড়ে দিতে পারি। হযরতে সুমাইয়াকে আবু জেহেলে বলি সুমাইয়া যদি শক্তি হয় তাহলে একটিবার আমার সামনে কলমা খানা পড়ে শোনাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু আমার বিরাদার যেমনই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ মুহাম্মদ খানা মুখ থেকে বের করতে যাবে ওই পাপিষ্ঠ আবু জেহেলে এমন ভাবে এক কানা তলোয়ারি মারলো এমন এক কানা আব্বাসী আমার তলোয়ারি মেরেছে যে নাক কেটে মুখ কেটে আপনার দুইখানা ঠোর কেটে ছাতি পর্যন্ত হযরতে সুমাইয়া তলোয়ার গেল। এক তলোয়ারে বাপের সামনে আব্বাসী স্বামীর সামনে সন্তানের সামনে বেটার সামনে হযরতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলে। বন্ধু আমার বিরাদার মুসলমান এই ভাবছি আবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা ইসলামের মধ্যে সেই প্রথম নারী সেই প্রথম মহিলা আব্বাজি আমার যে ইসলামের জন্য নিজের রক্তখানা দিয়েছিলেন নিজের জানখানা দিয়েছিলেন। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান
আজকে সেই ইসলামকে আমরা কতটুকু মোহাব্বত করলাম, আজকে সেই ইসলামের জন্য আমরা কতটুকু মেহনত করলাম, আজকে সেই ইসলামের জন্য আমরা কতটুকু আব্বাজি আমার ইসলামের খিদমত করলাম। আরে বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম আসুন, আরো একটু নিকটে আসুন। আব্বা আজকে আমরা আসি কোথায়? এই ইসলাম আমাকে আপনাকে কি পেগাম দিয়েছে? এই ইসলাম কি করে আমার আপনার নিকট পর্যন্ত এসেছে? এই ইসলাম কোন রাস্তা দিয়ে চলে আমার আপনার নিকটে এসেছে? আব্বাজি যেই ইসলাম আমার মক্কা নগরে প্রচার হওয়া, সেই ইসলাম কোন পথ দিয়ে আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার আপনার বাড়ি পর্যন্ত আব্বা হাজির হয়েছে? আসুন আরো একটু নিকটেই। এই আব্বাজি আবার শত শত বৎসর ধরে ইবাদত করনেওয়ালা, এত ইবাদত করলো এজাজিল, এই বন্ধু আমার বিরাদার সকল ফারিস্তাদের সর্দার হয়ে গেল। আব্বাজি ফারিস্তা হলো নূরের তৈরি, ইবলিস শয়তান হলো আপনার আগুনের তৈরি। আব্বা আল্লাহর এত ইবাদত বান্দাগি করলো ভাইজান আমার, সেই সকল ফারিস্তাদের সর্দার হলো আব্বাজি আমার ইচ্ছা মোতাবিক যখন ইচ্ছা চাই জান্নাতে যাই, যখন ইচ্ছা হয় জান্নাত থেকে বের হয়। সকল ফারিস্তাদের সর্দার হয়ে এই বিরাদার মুসলমান সকল ফারিস্তাদেরকে আব্বা ডিউটি দান করনেওয়ালা আপনার মাস্টার তাদের মধ্যে হয়ে সেই জীবন যাপন করে। আমার আল্লাহর একটা কথার নাফরমানি করলো, আমার আল্লাহর একটা কথার অমান্য করলো, আমার আল্লাহ একটা আদেশ দিলেন সেটা আদেশকে পূর্ণ করলো না। আমার আল্লাহ তারে জাহান্নামীর মালা দিয়ে জান্নাত থেকে যখন তাকে বের করানো হলো, ওই ইবলিস শয়তান আল্লাহর দরবারে আরজ করেছিল, হে রাব্বুল আলামিন এতদিন ধরে তোমার বান্দাগি করেছি আল্লাহ, সাজদার উপরে সাজদা করেছি, মাবুদ ইবাদতের উপরে ইবাদত করেছি, যাহা আদেশ করেছো মাওলা সকল তোমার আদেশখানাকে পালন করেছি। হে রব্বুল আলামিন আজকে একটা কথা না মানার কারণে আমারে জাহান্নামের মালা দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ এতদিন ধরে তোমার ইবাদত বান্দাগি করলাম, হে রব্বুল আলামিন এতদিন ধরে তোমার জন্য মাথা কানা আমি নত করলাম, মাওলা এর বদলায় যদি তোমার নিকটেই আমাকে জাহান্নামী করে দিয়েছো, আমি জান্নাত থেকে চলে যাব, আমি দুনিয়ায় চলে যাব। মাওলা বলো একটা যদি আবদার করি আমারে পাওয়া যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম বলেছিলেন, ইবলিস বলো কি চাইতেছো? বলে মাওলা আমি বেশি কিছু চাই না, একটাই শুধু পারমিশন চাই, একটাই শুধু শক্তি চাই। বলে ইবলিস কি চাইছো বলো? বলে রাব্বুল আলামিন আমি শুধুমাত্র চাই এই মুহূর্তের মধ্যে আমার ইচ্ছা মোতাবিক যতদূর আমার ইচ্ছা চাইবে মুহূর্তের মধ্যে আমি তত দূর পর্যন্ত চলে যেতে পারি, যেখানে আমার ইচ্ছা চাইবে মুহূর্তের মধ্যে আমি সেখানে যেন হাজির হয়ে যেতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এই ইবলিসটা যা তোমার এই শক্তিখানা আমি আল্লাহ তোমারে দান করলাম। বন্ধু আমার সেই দিন আমার আল্লাহর দরবারে এই ইবলিস শয়তান বলেছিল, মাওলা এই শক্তিখানা পেয়ে গেলাম। বলে হ্যাঁ ইবলিস তোমার এই শক্তিখানা দিয়ে দিলাম। বলে রাব্বুল আলামিন এবারে আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না, তোমার একটা বান্দা আর জান্নাতে যাবে না। তোমার দাওয়া শক্তি দিয়ে সকল তোমার বান্দাদেরকে তোমার নাফরমানি করি, তোমার বান্দাদের অন্তরে জায়গা নিয়ে সকলকে আমার বন্ধু করে সকলকে নিয়ে জাহান্নামে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইবলিস তোমারে পারমিশন যখন আমি আল্লাহ দিতে পেরেছি, শক্তি যখন দিতে পেরেছি, আমি আল্লাহ দয়ালু, আমার বান্দাকে আমি এতটুকু ভালোবাসি। ইবলিস কান করে শুনে নাও,
তোমার চক্রান্তে পড়ে আমার বান্দা যদি গুনাহ করে ফেলে, এই ইবলিস শয়তান শোনো শোনো, ওই আমার বান্দা তোমার চক্রান্ততে পড়ে যদি গুনাহ করে ফেলে, তারপরে আমার বান্দা যদি একটিবার আমার দরবারে ক্ষমা চায়, একটিবার যদি আমার দরবারে তওবা করে নাই, আমার দরবারে একটিবার যদি কান্না করে নাই, ইবলিস শয়তান শোনো শোনো, আমার বান্দার তওবা করা দেরি হবে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তার গুনাহকে ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। আর একটু জোরে বলা যাবে না আব্বাজি? অথচ আমরা আল্লাহর বান্দা 24টি ঘন্টায় পাপে লিপ্ত থাকলাম, গুনাহে লিপ্ত থাকলাম। আমি তো বলি বর্তমানে ইবলিস শয়তান হয়তো চেয়ারে বসে গেছে যে আমার চেলা শত শত হয়ে গেছে, আর আমাকে মেহনত করা প্রয়োজন নাই।